গুড মর্নিং এভরিওয়ান। আমি পিউ আপনাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের বেলা অনেকটাই হয়ে গেছে, মানে ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গেছে একটু। তো রান্না চাপাতে হবে, বরকে অফিস যাবে। চলুন আজকে মাছের ঝোল করবো, পেঁপে দিয়ে মাছের ঝোলের রেসিপি দেখাতে দেখাতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখতে থাকুন। বাইরের ওয়েদারটা আজকে খুব সুন্দর, মানে পুরো মেঘ করে আসে চারিদিকটা। এই গরমে এরকম মেঘলা ওয়েদার দেখলে সকাল সকাল মনটা একদম খুশিতে ভরে যায়। তো এই মেঘলা ওয়েদারে দেখুন আমার রান্নাঘরের পাশেই একদম এরকম খুব সুন্দর একটা গ্রিনারি সিন দেখতে দেখতে আমি প্রত্যেক দিন রান্না করি। তো আজকে জানলাটা খুলেই এত সুন্দর একটা ওয়েদার দেখে মনটা একদম খুব ভালো হয়ে গেল। তো পেঁপে দিয়ে মাছের ঝোল রান্না করার জন্য মাছ কেটে এখানে আমি রেখে দিয়েছি। এরপর মাছে নুন হলুদ মাখিয়ে নেবো। তো হলুদ দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে রেখে দিলাম হলুদ আর নুন মাখিয়ে। এবার কড়াই এখানে গরম করে কড়াই তেল দিয়ে দিচ্ছি সামান্য মাছ ভাজার জন্য, হালকা একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে মাছগুলো এবার ভেজে নেবো। এখানে মাছগুলো আমি একটু কড়া করেই ভাজবো। মোটামুটি এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলোকে একটু বেশিক্ষণ ধরে মানে না ভাজলে না আমার কিরম একটা আষ্টে গন্ধ লাগে, যেহেতু এগুলো পোনা মাছ। তো আমি একটু ওই জন্য বেশি করেই ভাজি। তার সঙ্গে আবার মাছ হলো আমাকে 2 পিস বাটা মাছ দিয়ে দিয়েছে খাওয়ার জন্য। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে রাখবো। তো আমি মাছগুলোকে নিয়ে একটা পাত্রে তুলে রেখেছি। এবং অন্যদিকে আমি এইদিকে হচ্ছে পেঁপে আর আলু, দেখুন পেঁপে আর আলুটাকে আমি একটু লম্বা লম্বা করে মোটা মোটা করে কেটে নিয়েছি। এরকম লম্বা লম্বা করে পেঁপে আর আলু কেটে ঝোল করলে না খুব ভালো লাগে। এবং কড়াই গরম করে তার মধ্যে আরও একটু সামান্য তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো এখানে, দেখুন, 5 ফোড়ন। আমি এখানে হাতে একটুখানি সামান্য 5 ফোড়ন নিয়েছি, সেই 5 ফোড়নটা এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো। এই ঝোলের রান্নাতে দেখবেন 5 ফোড়ন দেবেন, খুব সুন্দর একটা গন্ধ হয় ঝোলে, আর খেতে খুব সুন্দর লাগে। আর এই গরমে তো এরকম হালকা পাতলা ঝোল মানে খেলে শরীরটাও খুব ভালো হয়ে যায়। তো এখানে আমি ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা ভাজা ভাজা করে নিয়ে এবার আমি ওই যে পেঁপে আর আলুটা কেটে রেখেছিলাম, এই পেঁপে আর আলুটা আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেবো, সরি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভাজা ভাজা করব। দেখুন ভাজা ভাজা করে নিচ্ছি। এটা ভাজা ভাজা হতে থাক, ততক্ষণে মানে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এটা ভাজার পর এটা ভাজা হোক, তখন আমি বাটিতে একটু জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে দেবো একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো। তারপরে এর মধ্যেই দেবো একটু লঙ্কার গুঁড়ো। এর মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো এবং এরপরে দেবো জিরের গুঁড়ো। আমি এরকম জলের মধ্যে লঙ্কা, হলুদ, জিরে বলুন যে গুঁড়ো মশলাগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে মিক্সড করে তারপরে তরকারি করি। আপনারাও এইভাবে করবেন, দেখবেন তরকারি মানে এই ঝোল বিশেষ করে এই পাতলা ঝোলের ক্ষেত্রে না এরকমভাবে যদি আপনি দেন গুঁড়ো মশলাগুলো, খুব সুন্দর টেস্ট হয়, মানে টেস্টটা দ্বিগুণ হয়ে যায় যাকে বলে। তো আমি এইভাবেই দিই, তো আপনারাও একবার দিয়ে দেবেন। তো এদিকে আমি গুলে রাখছি এই যে এটা মশলাটা দিকে গোলা হোক। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন, আন্দাজ মতো নুন দেবো। আন্দাজ মতো নুন দিয়ে আবারও একটু ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে এবার আমি যে বাটিতে যে ওই মশলাটা করে রেখেছিলাম ওই মশলার জলটা এতে দিয়ে দেবো। মশলাটা দিয়ে এবার আমাকে বেশ খানিকক্ষণ এটাকে কষতে হবে, মানে কষে 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 করে জলটাকে একদম শুকনো করে নিতে হবে। ততক্ষণে আমি গ্যাসটাকে একটু লো করে দিয়ে ভালো করে এটাকে কষবো। এটা ততক্ষণ আমার কষা হতে থাক। তো একদম শুকনো শুকনো করে কষিয়ে নেবো। তো এদিকে আমার দেখুন কষানো হয়ে গেছে, একদম মাখো মাখো করে আমি কষিয়ে নিয়েছি, মানে ঝোলটাকে একদম গায়ে গায়ে করে নিয়েছি। এইভাবেই কষাতে হবে, কিন্তু যত কিন্তু কষাবেন তত কিন্তু তরকারি মানে বিশেষ করে এই ঝোলের টেস্ট আরও বেড়ে যায়। তো আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। এবারে আমি এতে ঢেলে দেবো জল। এবার আপনারাও আন্দাজ মতো একটু জল দিয়ে দেবেন, একটু বেশি করেই, যেহেতু আমি ঝোল রান্না করছি তো আমি একটু বেশি করেই জলটা দিলাম। এবার জলটা আমি আন্দাজ মতো দিয়ে দিয়েছি। এবার আমি একটু হালকা করে নাড়িয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। এখানে আমার দেখুন এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো।
দেখুন এই গরমে কিন্তু হ্যাঁ, তার আগে আমি এতে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। যেহেতু আমার এটা ঝোল, তো কাঁচা লঙ্কা চিরে অবশ্যই আমি ঝোলে দিয়ে দিয়েছি, যাতে টেস্টটা আরও সুন্দর হয়। তো এখানে ঝোলটা দেখুন ফুটে গেছে, বেশ টকবক করে ফুটেছে। তো তখনই আমি এখানে মাছটা দিয়ে দেবো। যেই মাছটা আমি ভেজে রেখেছিলাম সেই মাছটা আমি এখানে দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে চাপা দিয়ে রান্না হতে দেবো। তো মাছটা এদিকটায় রান্না হোক, তো ততক্ষণে আপনাদের বলি আমার মানে বাড়িতে এরকম গরমকালে না হালকা পাতলা ঝোল খাওয়ার চেষ্টা করবেন। এরকম হালকা হালকা পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে এই গরমে। এদিকে ঝোলটা ফুটুক, আর অন্যদিকে আমি চা বসিয়ে দিয়েছি। এই যে চা হচ্ছে আমার সকালবেলা 1 কাপ চা, মানে আমার শ্বশুরমশাই, আমি, শাশুড়ি, 3 জনের জন্য 3 কাপ চা করতে হয়। মানে এই যে চাটা আমার সারা দিনের এনার্জি, মানে ওই যে রান্না করা, সকালবেলা উঠে তারপরে আরও বাসন মাজা, ঘর মোছা, সব কিছু এনার্জি দেয় এই সকালবেলা 1 কাপ চা। এই 1 কাপ চাটা আমাকে খেতেই হয়। তো চাটা আমি দেখুন এখানে করে নিচ্ছি। চাটা করে এবার আমি চাটা ঢেলে নেবো। চাটা আমার হয়ে গেছে। এই যে 1 কাপ চায় মানে খুবই শান্তি লাগে চাটা খাওয়ার সময়। এই ফাঁকে চা খেতে খেতে আমি চায়ে চুমুক দিতে দিতে এদিকে হচ্ছে বৃষ্টি হচ্ছে সেটা দেখছি, মানে এই সুন্দর ওয়েদারটা উপভোগ করছি। তো চলুন এই 1 কাপ চা হাতে নিয়ে দেখা যাক সুন্দর দৃষ্টিটা দেখতে দেখতে উপভোগ করি আমি, আর আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওটা। দেখুন তরকারিটা আমি এখানে খুলে দেখাচ্ছি, খুব সুন্দর একটা রং এসছে এবং তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। এদিকে দেখুন আলু পেঁপে প্রায় সিদ্ধ হয়ে গেছে, একদমই সিদ্ধ হয়ে গেছে। এবারে হচ্ছে আমি জাস্ট আর একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করলেই আমার রেডি আজকে পেঁপে দিয়ে আলু দিয়ে হালকা পাতলা মাছের ঝোল। ব্যাস এটাকে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আমার টিফিন টাইম হয়ে গেছে। এবারে টিফিনে আমার দেওয়ার আজকে এনেছে পরোটার ঘুগনি। তো আজকে ওটা দিয়েই আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম, তার সাথে চা। সেই যে চাটা নিয়েছিলাম সেই চাটা নিয়ে আজকে ব্রেকফাস্টটা শুরু করলাম। তার মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখুন কি সুন্দর আজকে ওয়েদারটা, ভীষণ সুন্দর। তার মধ্যেই ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির সময় একটা কথা বলি, দেখবেন যে গরমে মানে এই 1-2 ফোঁটা বৃষ্টি যেন আমাদের যারা গৃহবধূ বলুন, যারা ওয়ার্কিং ওম্যান বলুন, প্রত্যেকেরই মানে একটা এনার্জি মানে ফিরে পায় সকালবেলা যদি 1 ফোঁটা বৃষ্টি দেখি। মানে সারা দিন মনে হয় যেন এবারে ভালো যাবে। ব্যাস দেখতে দেখতে বৃষ্টিটাও শুরু হয়ে গেল, আর তাতে আমার চানটাও হয়ে গেছে। এই সময় চান করে এবার আমি আমার গোপালকে দিয়ে দিলাম। এই যে আমার গপু, আমার গপুকে আমি পুজো দিয়ে দিয়েছি। তো আমার এই ছোট্ট ঠাকুর ঘর, আমি ভীষণ পছন্দের এই ঠাকুর ঘর আমার, আমার ভীষণ শখের ঠাকুর ঘর। আর আমার ভীষণ শখের গপুকে আমি মানে খুবই পছন্দের। তো গপুর এই সুন্দর মুখটা দেখতে দেখতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।